হাই বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ ইসলাম শাকিল, আইটি লার্নিং 24 বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার অভিনন্দন। আমি আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের 6ষ্ঠ পর্বের। তো গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম, ইনসার্ট, ডিজাইন ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব অ্যানিমেশন এবং স্লাইড শো নিয়ে। তো আপনারা জানেন, যারা অ্যাকচুয়ালি ভিডিও আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেছেন, প্রথম থেকে পঞ্চম পর্ব, সেখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে। সো এখন আমরা দেখব যে কীভাবে অ্যাকচুয়ালি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করে সেখানে অ্যানিমেশন এবং স্লাইড শো করা যায়। অ্যানিমেশনটা হচ্ছে দুই ধরনের আমরা ইউজ করতে পারবো। সেখানে হচ্ছে প্রথমটি হচ্ছে একটা হচ্ছে পেজের উপর অ্যানিমেশন, দেন আরেকটি রয়েছে টেক্সটের উপর অ্যানিমেশন, টেক্সট অর ইমেজ। সো আমরা দেখব প্রথমে যে টেক্সটের উপরে কিভাবে দেওয়া যায় সেটা না, প্রথমে আমরা দেখব অ্যানিমেশনটা। প্রথমে আমরা দেখব হচ্ছে স্লাইড অ্যানিমেশন একটি সিস্টেম, আর হচ্ছে টেক্সট অ্যানিমেশন অন্য সিস্টেম। সো প্রথমে আমি অ্যানিমেশন থেকে দেখেন, এখানে অসংখ্য অ্যানিমেশনের ডিজাইন রয়েছে। এখান থেকে আপনি একটা ক্লিক করেন, সেরকম হবে। এখানে একটা ক্লিক করেন, এটা এরকম হতে পারে। এখানে একটা ক্লিক করেন, এটা এভাবে হবে। এটা ক্লিক করলে এরকম হবে। এটা রয়েছে আমাদের পেজের, যে আসলে আমার স্লাইডটা যখন শো হবে সেক্ষেত্রে আমার পেজটা কী ধরনের অ্যানিমেশন তৈরি হবে। আপনি চাচ্ছেন এরকম, আপনি চাচ্ছেন এভাবে। এরপরে এখানে অসংখ্য রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি মোর, এখান থেকে আমি ইচ্ছা মতো আপনি চয়েস করতে পারলে এটা এরকম করে হবে, এটা এরকম করে হবে। তো আমি আপাতত একটি এখান থেকে চুজ করে নিই। সাপোজ আমি যাচ্ছি এটা এরকম করে হবে। যখনই আমরা এটা ভিউ হবে স্লাইডটা, তখনই এই সিস্টেমে হবে। সেখানে দেখেন, তো আপনারা জানেন যখন আমরা একাধিক পেজ আমরা ক্রিয়েট করব, আমরা স্লাইড শো করব, সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু আসলে আমরা পেজ অ্যানিমেশন দিই না। অ্যাকচুয়ালি যেটা সিস্টেম হচ্ছে, আপনি টোটালি সবগুলা স্লাইডের, সবগুলো পেজের অ্যানিমেশনটা, স্লাইড অ্যানিমেশনটা সেম হলে আবার মতে ভালো হয়। সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর কী আছে এখানে দেখেন, যেখানে রয়েছে প্রথমে রয়েছে আপনার ট্রানজিশন সাউন্ড, ট্রানজিশন স্পিড, একটা হচ্ছে অ্যাপ্লাই টু ওয়াল। প্রথমে ট্রানজিশন সাউন্ড, যে আপনি এই অ্যানিমেশনটা হলে কি কোনো সাউন্ড হবে কি না, যে যখন এটা স্লাইডটা শো হবে সেটা কি কোনো সাউন্ড হবে না। দেখেন আপনি এখান থেকে ক্লিক করলে সেই অনুযায়ী একটা হবে। এখান থেকে আপনি চুজ করেন, এখান থেকে চুজ করতে পারেন, এটা চুজ করতে পারেন। সাপোজ আমি এটা দিলাম পুশ, যে আমার হচ্ছে কি যখন এটাকে স্লাইড শো হবে তখন এরকম একটা সাউন্ড হবে। সেকেন্ড অপশন আছে ট্রানজিশন স্পিড, যেটা স্পিডটা কেমন হবে, স্লো, মিডিয়াম, ফাস্ট। এখানে 3 টাইপস রয়েছে। সেখানে প্রথমটি আছে স্লো, মানে কি একবারে স্লো হয়ে আসবে। তারপর রয়েছে মিডিয়াম, তারপরে দেন রয়েছে ফাস্ট। সো আমরা সবসময় চাবো যখনই কোনো পেজের অ্যানিমেশন আমরা দিব, সেক্ষেত্রে এটা ফাস্টলি দেওয়ার চেষ্টা করব। তারপর রয়েছে অ্যাপ্লাই টু ওয়াল। অ্যাপ্লাই টু ওয়াল মানে হচ্ছে যতগুলো আমার স্লাইড পেজ ক্রিয়েট হবে সবগুলোই এই সেম সাউন্ড, সেম স্পিড এবং সব কিছু সেম থাকবে, এবং এই যে আমার ডিজে অ্যানিমেশনটা রয়েছে সেটা আমি একই থাকবে। সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই টু ওয়াল, তার মানে হচ্ছে আমার প্রত্যেকটার ক্ষেত্রে আমার সেমভাবে এটা হয়ে যাবে। প্রথমে আমি ক্লিক করলেই সেমভাবে এটা হবে, অ্যাপ্লাই টু ওয়াল। সো তারপরে রয়েছে কি, এখানে রয়েছে ওয়ান ক্লিক মাউস, ওয়ান মাউস ক্লিক অটোমেটিক্যালি আফটার। ওয়ান ক্লিক মাউস হচ্ছে এটাই, যে আমার যখন স্লাইডটা শো হবে তখন হচ্ছে যখন আমি ভিউ করব সেক্ষেত্রে কি কোনো মাউসে ক্লিক করতে হবে না, অটোমেটিক সিস্টেম এটা ভিউ হবে। তারপরে আছে অটোমেটিক্যালি আফটার। আমি এখানে টাইম উল্লেখ ইউজ করতে পারি, যেখানে একটা টাইম দেব, যে আসলে এই টাইমের পর পরে এই স্লাইডটা চেঞ্জ হবে। সো সব সময়ের জন্য খেয়াল করবেন, আমরা এখানে টাইমটা ইউজ করব না, টাইমটা থাকবে এখানে 00 টাইম থাকবে। এখানে ওয়ান ক্লিক মাউস আমরা ইউজ করব, যে প্রথম যখন স্লাইডটা শো হবে সেক্ষেত্রে আমি কোনো মাউসে ক্লিক করলে তারপর আমার
স্লাইডটা ভিউ হবে। ওকে, দেন আমি একটু এটাকে শো করে দেখি অ্যাকচুয়ালি কীভাবে কেমন দেখাচ্ছে এটা। তো স্লাইড শো আমি ক্লিক করলাম। এখানে স্লাইড শোতে কী রয়েছে, ফর্ম বিগিনিং, ফর্ম, কারেন্ট স্লাইড, কাস্টম স্লাইড শো, সেট আপ স্লাইড শো, হাইট স্লাইড। সো এখানে দেখেন ফর্ম বিগিনিং মানে হচ্ছে যখন প্রথম থেকে 1 নাম্বার পেজ থেকে এটাকে আমি স্লাইড শো করতে পারবো। এটা আপনি শর্টকাট হচ্ছে আপনি চাইলে F5 ক্লিক করলেও প্রেস করলে আপনার এই স্লাইড শো হবে। তাহলে প্রথম হচ্ছে বিগিনিং, ফর্ম বিগিনিং মানে হচ্ছে প্রথম 1 নাম্বার পেজ, যেমন ফার্স্ট পেজ আছে এখান থেকে আমার এটা শুরু হবে স্লাইড শোটা। তারপর রয়েছে এখানে ফর্ম কারেন্ট স্লাইড, যে আপনার এখানে অসংখ্য পেজ রয়েছে, সাপোজ 20টা 50টা পেজ রয়েছে, সেখানে আপনি 30 নাম্বার পেজে আপনি চাচ্ছেন স্লাইডটা শো করবেন। আপনি 30 নাম্বার এসে কারেন্ট বিগিনিং অর্থাৎ মাউসটা যেই স্লাইডে আপনি রাখবেন সেখানে আপনি ক্লিক করলে সেইটা থেকে আপনার এটা 1 হবে। ওকে, আমি একটু আবার স্কিপ যাই। দেখেন আমি এখন ছিলাম 2nd নাম্বার স্লাইড, তার মানে হচ্ছে কি কারেন্ট, আমি বর্তমানে এই স্লাইডে রয়েছি। সো আমি চাচ্ছি 3rd নাম্বারে আমি এইখান থেকে আমি স্লাইডটা ভিউ করব। সেক্ষেত্রে আপনি যদি এখানে কারেন্ট স্লাইড না দিয়ে যদি ফর্ম বিগিনিং দেন, সেক্ষেত্রে দেখেন আপনার প্রথমটা থেকে শুরু হচ্ছে। দেখেন এটা ছিল আমার প্রথম স্লাইড। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে আমাদের স্লাইড শোর ক্ষেত্রে আসলে শব্দ আসে কিনা সেটা আমরা চেক করলাম। তো দেখেন 1 ক্লিক মাউস আমার এখানে উল্লেখ করা আছে প্রথমটায়, এখানে 1 ক্লিক মাউস দিয়ে রাখবো আমরা। তো গেল আমাদের স্লাইডের অ্যানিমেশন। দেন আমি চাচ্ছি এখানে টেক্সটের অ্যানিমেশন দেব, যে আমার এখানে টিএমএস সায়েন্স ইনস্টিটিউট রংপুর নামে একটা টেক্সট রয়েছে। সো এই টেক্সটের ক্ষেত্রে আপনারা জানেন যে সিলেক্ট করার ক্ষেত্রে উপরে আমার ক্লিক করলেই টোটাল বক্সটা ভিতরে যে সকল টেক্সট আছে সেগুলো আমার সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমি এই টেক্সটের অ্যানিমেশন দেব। প্রথমে দিয়েছি পেজের অ্যানিমেশন এবং পেজে আমি একটা সাউন্ড দিয়েছি। তারপর আমি যে কাজটা করব, এখানে অ্যানিমেশন থেকে দেখেন কাস্টম অ্যানিমেশন রয়েছে, এখানে কাস্টম অ্যানিমেশন থেকে অ্যানিমেশন থেকে কাস্টম অ্যানিমেশন। এখন আমি টেক্সটে অ্যানিমেশন দেব। তারপরে দেখেন কাস্টম অ্যানিমেশন থেকে অ্যাড ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে অ্যাড ইফেক্ট আমি ক্লিক করব। এখানে দেখেন অসংখ্য রকমের আপনার ডিজাইন রয়েছে, যে আপনার টেক্সটটা কীভাবে হবে। ফ্লিপ রয়েছে, ফ্লোট রয়েছে, ফ্লাই ইন রয়েছে, ক্লেট রয়েছে, স্টিক রয়েছে, ফিল রয়েছে, বিভিন্ন আপনি এখান পাবেন। অথবা এখান থেকে মোর ইফেক্ট দেখেন একটা বক্স এসেছে। এখন এই বক্স থেকে আপনি একটা একটা করে আপনি চুজ করেন যে আসলে আপনার এই টেক্সটটা কীরকম আপনি দেখতে চাচ্ছেন। সাপোজ যদি আপনি বক্সে ক্লিক করেন তাহলে কিন্তু বক্স আগে রয়েছে, এটা এরকম রয়েছে, এটা এরকম রয়েছে, এটা দিলে এভাবে রয়েছে। তারপর যদি হুইপ দেন এটা এভাবে হবে, হুইল দিলে এটাকে ঘুরবে, এটা ফ্লাইং দেন, এটা আপনার ইচ্ছে। অর্থাৎ আপনি এখানে অসংখ্য এখানে আপনার অ্যানিমেশন রয়েছে, অ্যাড ইফেক্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন এটাই আপনি এখান থেকে যাবেন, বাট সবসময় খেয়াল রাখবেন লেখাগুলো যাতে করে স্লো না হয়, এটা যেন স্পিডলিভাবে এটা চেঞ্জ হয়, সেটা আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি এটাই দেন যে ফ্যাডেড সুইল, অথবা আপনি নিচের দিকে একটু টানেন, এখানে দেখেন আমি চাচ্ছি আমি এটা না, আমি সামান্য মডিফাই, তাহলে কী হচ্ছে এটা আপনারা একটু চেক করবেন যে আসলে কোনটা আপনাদের কাছে ভালো লাগে সেটা। আমি চাচ্ছি এটা এরকম করে আমি দিব। ওকে, তাহলে কী দিলাম, সুইচ দিলাম, দেওয়ার পরে আমি সেটাকে ওকে করে দিলাম। আচ্ছা, ওকে করার সময় দেখবেন এখানে কি রয়েছে, যে প্রথম আমি টেক্সটটা দিয়েছি নাম্বার 1, তার মানে এখন আমি টেক্সট এখানে অ্যানিমেশন দিলাম। এখানে দেখেন রয়েছে স্টার্ট, যখন শুরু হবে তখন কি 1 ক্লিক মাউস মানে হচ্ছে মাউসে ক্লিক করলে কি এটা টেক্সটটা আমার অ্যানিমেশন হবে না, উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস, উইথ মানে সাথে, যখন আমার স্লাইডটা ভিউ হবে সাথে সাথে টেক্সটটাও ভিউ হবে, এই টেক্সটের অ্যানিমেশনটা শুরু হবে। তারপর রয়েছে আফটার প্রিভিয়াস,
যে ওইটা পরে আপনার মনে হচ্ছে পরে প্রিভিয়াস পূর্বে যেটা রয়েছে তারপরে এটা শুরু হবে। তাহলে হচ্ছে ওয়ান ক্লিক, উইথ, প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, এই তিনটা জিনিস আপনাদের ভালো করে বুঝতে হবে। ওয়ান ক্লিক হচ্ছে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে তারপরে এই টেক্সটটা অ্যানিমেশন হবে। উইথ প্রিভিয়াস তার মানে হচ্ছে আমার পূর্বে যেটা রয়েছে তার সাথে এটা শুরু হবে, আফটার মানে হচ্ছে পরে। আচ্ছা, তো দেখেন এটা আমি যদি ওয়ান ক্লিক দিয়ে রাখি, তারপর রয়েছে এখানে ফাস্ট, স্পিড, যে এই যে আমি টেক্সটের অ্যানিমেশনটা দিয়েছি সেক্ষেত্রে এই অ্যানিমেশনটা কেমন হবে, স্লো হবে না মিডিয়াম হবে না ফাস্ট হবে না ভেরি স্লো হবে না ভেরি ফাস্ট হবে। তো আপনারা মনে রাখবেন সবসময়ের জন্য, যখন অডিয়েন্স থাকবে বা আপনি স্লাইডের বিভিন্ন টেক্সট থাকবে সেখানে আপনি অডিয়েন্সের সামনে আলোচনা করবেন, সেক্ষেত্রে আপনার টেক্সটটা যেন দ্রুত গতিতে আপনার টাইপিংটা হয়। তা নাহলে একটা একটা করে পড়তে আসে, আসলে এটা কিন্তু আসলে একটা মানে অধৈর্য বলে মনে হবে, বিরক্তিকর মনে হবে, অনেক সময় সাপেক্ষ, যাতে করে মনে না হয় সেইভাবে আপনারা স্লাইড অ্যানিমেশন দিবেন। আমি এটাকে ভেরি ফাস্ট দেবো, যেহেতু ভেরি ফাস্ট উপরে আর কিছু নাই, এখানে ভেরি ফাস্ট দেখেন এটা দিলে এটা দ্রুত গতিতে কিন্তু আমার এটা টেক্সটটা টাইপিং হচ্ছে। আপনি যদি এটাকে যদি আপনারা দেখেন স্লো দান, দেখেন এটাকে একটি ক্যারেক্টার পড়তে কতটা সময় এখানে নিচ্ছে দেখেন। তো এতক্ষণ পর্যন্ত আসলে অডিয়েন্স আপনার এই স্লাইডের দিকে তাকিয়ে থাকবে না, তো অনেক সময় সাপেক্ষ। আপনি যদি মিডিয়াম দেন সেক্ষেত্রে হচ্ছে দেখেন এটা একটু সময় সাপেক্ষ মিডিয়াম, তার মানে স্লোর চেয়ে একটু ফাস্টে হচ্ছে। তো এই কাজটা করবেন না, সবসময়ের জন্য এই টেক্সটগুলো আমরা ভেরি ফাস্ট আমরা দিব, যাতে করে দ্রুত গতিতে এটা টাইপিংটা শুরু হয়। তাহলে গেলেও আমাদের এটা হচ্ছে ওয়ান ক্লিক মাউস, তার মানে হচ্ছে আমার স্লাইড শো হবে, তারপর আমি একটা ক্লিক করব, তারপরে আমার এই টেক্সটের অ্যানিমেশনটা শুরু হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটা টেক্সট রয়েছে দেখেন, সেকেন্ড অ্যানিমেশন টেক্সট। আমি এখানে সবগুলো সিলেক্ট না করে মাউস দিয়া আমি শুধু উপরে বক্স আমি সিলেক্ট করলে তার মানে প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে রয়েছে দেখেন অ্যাড ইফেক্ট, আবার সেম কাস্টম অ্যানিমেশন থেকে আমি ডান পাশ থেকে অ্যাড, এখান থেকে আপনারা চাইলে যেখানে অসংখ্য রয়েছে, এখানে অসংখ্য অ্যানিমেশন সিস্টেম রয়েছে, আপনি এখান থেকে নিলেন, নিয়ে আপনি এটাকে মোর ইফেক্ট দিয়ে আপনি যেটা এখানে দিয়েছিলেন আপনি চাইলে সেটাই ইউজ করতে পারেন। অথবা সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে আপনারা সেম অ্যানিমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন, একটা এদিক থেকে পড়তেছে, একটা ডান দিকে, একটা বাম দিকে, একটা উপর দিকে। আসলে এগুলো দিলে কি হয়, অডিয়েন্সের মনটা ঘুরে যায়, তাদের যেটা মনোযোগটা সেটা হারিয়ে ফেলে। সেক্ষেত্রে সবসময়ের জন্য একই দেওয়ার চেষ্টা করবেন, তবে সবসময়ের জন্য প্যারাগ্রাফের ক্ষেত্রে একটু ফাস্টই দেওয়ার চেষ্টা করবেন, এত স্লো না, ফাস্ট দিয়ে ইউজ করবেন। তো আমি সাপোজ এটাই আমি দিলাম এখানে, সাপোজ এটা দিয়ে আমি এখানে ওকে করলাম। ওকে করার পরে আমি সেম প্রসেসে আমি এটাকে ভেরি ফাস্ট আমি এটাকে ইউজ করব। ওকে, আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের কি সেকেন্ড, এটা ছিল প্রথম। নাম্বার ওয়ান টেক্সট অ্যানিমেশন, নাম্বার টু হচ্ছে টেক্সট অ্যানিমেশন। তারপরে এটা আমার একটা ইমেজ রয়েছে, একটা এখানে আমার একটা শেপ রয়েছে, আমি শেপটাও চাচ্ছি এখানে অ্যানিমেশন ক্রিয়েট করব। সেক্ষেত্রে কি দেব, অ্যাড ইফেক্ট, সেম প্রসেস, মোর ইফেক্ট, এখান থেকে আপনি এখন শেপের অ্যানিমেশনটা কেমন হবে সেটা আপনার চয়েস মতো করে আপনি দিতে পারেন, এটা এরকম দিতে পারেন, এটা এরকম দিতে পারেন, এটা এরকম দিতে পারেন। এটাকে মনে যদি চাচ্ছেন যেন আপনাকে এখানে অসংখ্য বার এখানে হুইল হবে, আপনি সে ঘুরবে, আপনি সেটাও ইউজ করতে পারেন, হুইল, এটা ঘুরবে। ওকে, তো ওকে করে দিলাম। আচ্ছা দেখেন এটা হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি। এখানে দেখেন এখানে রয়েছে ওয়ান ক্লিক মাউস, তার মানে হচ্ছে কি মাউসে ক্লিক করার পরে এটা শুরু হবে, শুরু হবে প্রথম টেক্সট অ্যানিমেশন, সেকেন্ড অ্যানিমেশন, থার্ড অ্যানিমেশন। আপনি চাইলে একসাথেও এটা অন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কী লাগবে, উইথ প্রিভিয়াস। এখানে দেখেন স্পোক রয়েছে, যে স্পোক মানে ভাঙা, এখানে যে মানে এইটাকে যে অ্যানিমেশনটা হচ্ছে টেক্সট পিকচারটা সেটা কয়টা পার্ট হচ্ছে, যেমন 4 পার্ট, এখানে রয়েছে কত, সর্বোচ্চ 8 পার্ট রয়েছে দেখেন, তার মানে 8টা এখানে আপনার স্টেপ হবে। এখানে দেখেন মিডিয়াম স্পিড রয়েছে, মিডিয়াম, ভেরি স্লো, স্লো, ফাস্ট, ভেরি ফাস্ট। এটা যদি দেন আপনি স্লো দাম দেখেন,
এটা একবারে স্লো হয়ে এটাকে শো হচ্ছে। আপনি চাচ্ছেন ফাস্ট দিলে একটু হবে, আমি চাচ্ছি এটাকে ভেরি ফাস্ট এখানে দিব। আচ্ছা, এখন দেখেন আমি এটাকে স্লাইড শো করি একটু। তাহলে কোথায় যাব? অ্যানিমেশন প্রসেস স্লাইড শো অথবা F5 স্লাইড শো দিলাম। তারপর কি ফর্ম বিগিনিং দেখেন এখন কি দেখেন আমার কিন্তু স্লাইড শো হয়েছে, বাট কোনো টেক্সট নাই। কারণ কি, আমি এখন পর্যন্ত কোনো মাউসে ক্লিক করি নাই। যতক্ষণ না পর্যন্ত এখানে মাউসে ক্লিক না করব ততক্ষণ না পর্যন্ত আমার টেক্সটের অ্যানিমেশন রান হবে না। যেটা রান হয়েছে আমার স্লাইড অর্থাৎ পেজের অ্যানিমেশনটা শুরু হয়েছে, বাট আমার টেক্সটের অ্যানিমেশনটা শুরু হয়নি। সেক্ষেত্রে আপনার মাউসে ক্লিক করেন অথবা অ্যারে বাটনে পেজ আপ পেজ ডাউন করেন। দেখেন প্রথমে আমি এটা ক্লিক করলাম, প্রথম টেক্সটটা আমার এখানে অ্যানিমেশন হচ্ছে। ওকে, এখনও কিন্তু আমার যতক্ষণ না পর্যন্ত আমি মাউসে ক্লিক আর একটা না করব সেকেন্ড টেক্সট অ্যানিমেশনটা শুরু হবে না। ততক্ষণ পর্যন্ত আমার এটা এই টেক্সটটাই থাকবে, এখানে স্থির থাকবে, বাট কোনো পরিবর্তন হবে না। আমি আবার এটা পড়া শেষ, আমি সেকেন্ড আর একটা ক্লিক করব। দেখেন আবার সেকেন্ড প্যারাগ্রাফটা আমার এখান থেকে শুরু হবে। সো আসলে অ্যানিমেশনটা আমার টেক্সটটা দেওয়া হয়নি, কারণ খুবই স্লো হয়ে গেছে। এবং আসলে বড় বড় প্যারাগ্রাফের ক্ষেত্রে আসলে এই ধরনের কোনো টেক্সট অ্যানিমেশন দেওয়া ঠিক হবে না। এটাকে আমরা চাবো যে যেটা খুবই দ্রুত গতিতে আমার টাইপিং হয় আমরা সেটাই দিতে চেষ্টা করব। আপনারা এর চেয়ে ভালোগুলো চুজ করে আপনারা এখানে ইউজ করতে পারেন। এটি ছিল আমাদের কি সেকেন্ড টেক্সট অ্যানিমেশন। তারপরে বাকি রয়েছে আমাদের থার্ড। তো আমি এখন আরেকটা ক্লিক করব মাউসে অথবা নেক্সট করলে দেখেন আমার এই পিকচারটা পিকচারটা অ্যানিমেশন হয়। তাহলে প্রথম ছিল টেক্সট নাম্বার 1 অ্যানিমেশন, সেকেন্ড ছিল টেক্সট, থার্ড ছিল ইমেজ। তাহলে তিনটে আমার কিন্তু এখানে অ্যানিমেশন কমপ্লিট হয়েছে। এখন যদি আপনি আরেকটা মাউসে ক্লিক করেন তার মানে সেকেন্ড পেজ অন হবে, বাট এই সেকেন্ড পেজে কিন্তু আমি কোনো অ্যানিমেশন দিই নাই, টেক্সটে কোনো অ্যানিমেশন দেওয়া হয়নি, বাট আমার স্লাইডে পেজের অ্যানিমেশন দেওয়া হয়েছে। ওকে, দেন আমি আরেকটা ক্লিক করবো, আমার থার্ড স্লাইড, কিন্তু এখানে কোনো আমি টেক্সট অ্যানিমেশন দেওয়া হয়নি। সো আমি প্রথমে আবার পূর্বের অবস্থায় ফিরে যাই। সেক্ষেত্রে আমাকে প্রথম পেজে আমি আসলাম। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে অ্যানিমেশনটা আমরা কীভাবে দেব, স্লাইডে কীভাবে অ্যানিমেশনটা দেব, এবং টেক্সটে আমি কীভাবে অ্যানিমেশন দেব, কোত্থেকে দেব, কীভাবে দিলে আমাদের জন্য সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে, এবং কিভাবে আপনি এটাকে স্লাইড শো করবেন, কারেন্ট এবং বিগিনিং। ওকে, তারপর আপনি স্লাইডটা হাইড করে রাখবেন, হাইডে ক্লিক করলে স্লাইডটা হাইড হয়ে যাবে। সেট আপ স্লাইড শো, আপনি স্লাইড এখান থেকে সেট আপ করতে পারবেন যে কোনটার পরে কোনটা স্লাইড পেজটা ভিউ হবে। তো আমরা একটু ব্যাক করি, সেখানে অ্যানিমেশন থেকে আমরা দেখি আরেকটা, যে বলেছিলাম আপনাদেরকে এখানে মডিফাই সুইচ, যেখানে আপনার স্টার্টটা কীভাবে হবে। দেখেন এখানে স্টেপ রয়েছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আমি যদি চাচ্ছি না এটা একসাথে হবে সবগুলো, প্রথমেই আমার স্লাইডটা যখনই ভিউ হবে তখন প্রত্যেকটা টেক্সটের অ্যানিমেশন একই সাথে এটা অন হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, নাম্বার 1 ক্লিক মাউস না উঠাই দিয়ে উইথ প্রিভিয়াস তার মানে স্লাইডের সাথে। দেখেন আমার এখানে 0 হয়ে গেছে, প্রবেশ ছিল নাম্বার 1, এখন হয়েছে 0। সেকেন্ড অ্যানিমেশনটাও সেম প্রসেসে, এখান থেকে মডিফাই থেকে আমি 1 ক্লিক মাউসটাকে তুলে দিয়ে উইথ প্রিভিয়াস করে দেব, তার মানে সেটাও 0, তার মানে একই সাথে এটা 1 হবে। তারপরে রয়েছে নাম্বার 3, এখানেও আমি এসে 1 ক্লিক মাউসটা তুলে দিয়ে উইথ প্রিভিয়াস আমি করে দিলাম। দেখেন এখন এই তিনটেই কিন্তু আমার 0 টেক্সট অ্যানিমেশন হয়েছে। এখন আমি একটু এটাকে স্লাইড শো করি, F5 আমি ক্লিক করি। দেখেন এখন কিন্তু আমার মাউসে কোনো ক্লিক করার প্রয়োজন হয়নি, এটা কিন্তু আমার তিনটাই কিন্তু একই সাথে, বাট ইমেজটার অ্যানিমেশনটা খুবই দ্রুত হয়েছে, কারণ কি এখানে ছোট অ্যানিমেশন ছিল, আর টেক্সটের ক্ষেত্রে একটু লেট হচ্ছে, কারণ এখানে অসংখ্য বেশি করে টেক্সট ছিল, যার কারণে। কিন্তু আমার তিনটাই কিন্তু একই সাথে কিন্তু এটা প্লে হয়েছে, তার মানে হচ্ছে এখানে উইথ প্রিভিয়াস, তার মানে আমার একই সাথে আমার যতগুলো এখানে এই পেজের উপরে প্রথম পেজ, সেকেন্ড পেজ, আপনি যেটাই অন করেন না কেন সেই পেজে যতগুলো আপনার টেক্সট অ্যানিমেশন বা ইমেজ অ্যানিমেশন আছে সেগুলো আপনার একই সাথে কিন্তু রান হবে। ওকে, তারপর রয়েছে এখানে
একটি অপশন, সেটা রয়েছে এখানে উইথ প্রিভিয়াস এবং ওয়ান ক্লিক শেষ হলো আমাদের। দেন আমরা থার্ড অপশনে এখানে দেখব যে আফটার প্রিভিয়াস, কোনটার পরে কোনটা শুরু হবে। আমি যদি এটাকে প্রথম দিই, প্রথমটা দিয়ে যাচ্ছে ওয়ান ক্লিক মাউস, খেয়াল করে দেখেন প্রথমটা ওয়ান ক্লিক মাউস, তার মানে একটা ক্লিক করবে তারপর এটা শুরু হবে। সেকেন্ড দেবো আফটার কি, আফটার প্রিভিয়াস, তার মানে এটা দেবো ওয়ান, এটাও দেবো হচ্ছে কি আফটার প্রিভিয়াস। দেখেন তিনটাই কি হচ্ছে অন হয়ে গেছে, এটাও রয়েছে নাম্বার ওয়ান, এটাও নাম্বার ওয়ান, এটাও নাম্বার ওয়ান। বাট আমি চাচ্ছি এখানে কি করব না, কোনো মাউস আমি এখানে রাখবো না, এটাকেও আমি আফটার প্রিভিয়াস করে দিই। দেখেন সবগুলো হচ্ছে জিরো। ওকে, তার মানে কি তিনটাই কিন্তু একই টাইমে চলে আসবে। বাট আমি যদি এখানে সিস্টেম ওয়াইজ করে দিই, ওইটা ওয়ান ক্লিক, এটাকে দিব আমি উইথ প্রিভিয়াস, আচ্ছা এটাকে দেব আমি আফটার প্রিভিয়াস, এটাকে দেব আফটার একটা, আমি যদি এটাকে উইথ প্রিভিয়াস, সরি এটাকে চেঞ্জ হয়নি, এটাকে দেব উইথ প্রিভিয়াস, আর এটাকে দেব আফটার প্রিভিয়াস। দেখেন, অথবা আমি এটাকে ওয়ান ক্লিক না দিয়া উইথ প্রিভিয়াস দেব, আমি এটাকে দেব আফটার প্রিভিয়াস, এটাকে দেব আমি আফটার প্রিভিয়াস, অ্যাপ্লাই টু ওয়াল। আচ্ছা এখন আমি একটু অ্যানিমেশন নিয়েই দেখি কি হয় আর কি স্ল্যাশ হতে। দেখুন প্রথমে আমি এখানে কিন্তু কোনো মাউস ক্লিক করার প্রয়োজন হয়নি, সেকেন্ড এখন কিন্তু কোনোটা আমার কিছু করতে হবে না, সে কিন্তু ওইটার পরে এটা শুরু হবে, তার মানে হচ্ছে একটা শেষ হবে তারপর আরেকটা শুরু হবে। দেখেন এটা ছিল আমার সেকেন্ড অ্যানিমেশন, তারপর এইটা যখন সেকেন্ড অ্যানিমেশনটা টেক্সটে শেষ হবে তারপরে থার্ড অ্যানিমেশনটা আমার এখানে শুরু হবে। দেখেন দেখেন আমার কিন্তু পর্যায়ক্রমে একটা শেষ হয়েছে তারপর আরেকটা, মানে স্টেপ বাই স্টেপ তিনটে স্টেপে কিন্তু আমার অ্যানিমেশনটা চলছে। তার মানে হচ্ছে আমাকে কি করেছি আমরা, এটাকে দিচ্ছি উইথ প্রিভিয়াস, বাকিগুলো দিলাম আফটার প্রিভিয়াস, এটাও দিলাম আফটার, তার মানে প্রথমটা হচ্ছে সাথে, তারপর হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড। এরকম করে আমরা অ্যানিমেশনগুলো আমরা টেক্সট অ্যানিমেশন অথবা স্লাইডে অ্যানিমেশন আমরা দিতে পারি। তারপরে যেটা রয়েছে কারেন্ট ফর্ম, এটা গেল বিগিনিং। সাপোজ আমি এখানে সেকেন্ড পেজে আমি একটা অ্যানিমেশন দিই টেক্সে, দেখেন একটু ভালো করে, অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশন, আবার এখানে টেক্সে ক্লিক, এখান থেকে আমি কাস্টম থেকে অ্যাড থেকে আমি এখানে মোর থেকে আমি এখানে এই টেক্সে অ্যানিমেশনটা আমি ইউজ করে যাচ্ছি, এটা এরকম একটা অ্যানিমেশন, অথবা আমি এটা এরকম অ্যানিমেশন দেব, অথবা আমি ফ্লিপ, আমি এটাকে ফ্লিপ করে দিলাম, ওকে করে দিলাম। ওকে, এটাকে আমি ভেরি ফাস্ট করে দিই যাতে টেক্সটটা আমার দূরত্ব হয়। এটা হচ্ছে নাম্বার ওয়ান, সেকেন্ড রয়েছে এটা, এখানে কিন্তু দেখেন সেকেন্ড অপশন রয়েছে, এখানে অ্যানিমেশন দেবো, এটাকে আমি এখান থেকে মোর থেকে আমি এটাকে মডিফাই যদি করে দিই সেক্ষেত্রে আমার বড় হয়ে ছোট হবে, এটা দিলে আমার এরকম হবে। আচ্ছা এটা আমি করে দিই, তারপরে যেটা রয়েছে এটা, তাই 1 2 3 আমি এটাকে একটা অ্যানিমেশন দেব, সেটা হচ্ছে ফ্লাই, অথবা আমি এই অ্যানিমেশনটা দিই এখানে। ওকে, দেখেন এটাও সেম, নাম্বার 1 2 3, তার মানে হচ্ছে এটা কি একটা করে ক্লিক করব, একটা করে অ্যানিমেশন শুরু হবে, তার মানে হচ্ছে এখানে কি আছে, ওয়ান ক্লিক আছে, এটাও আছে, কি আছে হরিজন্টাল আর ভার্টিক্যাল, আপনি যেটা চান, যাতে চাচ্ছেন যেটা এরকম করে হবে আপনি সেটা করতে পারেন, এটা তারপর এটা হবে। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে ইন, এটা কোত্থেকে আসবে, ইন না আউট, এটা কি বাইরের সাইড থেকে বের হবে আসবে না ভিতর থেকে এটা হবে,
আপনি এটাকে ভেরি ফাস্ট করতে চাইলে ভেরি ফাস্ট হবে, এটাকে মিডিয়াম করে দিই, মিডিয়াম হবে। আচ্ছা, তারপরে কি আছে, আমি চাচ্ছি যে না এটাকে আমার কন্টিনিউসলিভাবে চলতেই থাকবে, সেক্ষেত্রে আমি কীভাবে এটা করব? আচ্ছা, আমি একটু এটাকে শো করে দিই, দেখি এটাকে আমি স্লাইড শো কারেন্ট মানে হচ্ছে আমি কি এই সেকেন্ড পেজে আসছি, সো সেকেন্ড পেজ থেকে আমার অ্যানিমেশনটা শুরু হবে। দেখেন এখন আমি মাউসে ক্লিক না করা পর্যন্ত আমার অ্যানিমেশন টেক্সটের শুরু হবে না। এটা হচ্ছে নাম্বার 1 সেকেন্ড অ্যানিমেশন। তারপরে যখন আমি আর একটা থার্ড ক্লিক করব, থার্ড নাম্বারটা আমার এখানে আমার অ্যানিমেশন শো হবে। এই তিনটে ছিল আমার মূলত অ্যানিমেশন। সো আমি চাচ্ছি না এইখানে থার্ড নাম্বার অ্যানিমেশনটা আমার দেখি আমি কন্টিনিউয়াসলিভাবে আমি এটা চলবে, সেক্ষেত্রে আমাকে এই পাশে ক্লিক করতে হবে রাইট বাটনে। তারপরে রয়েছে কি ইফেক্ট অপশন। ইফেক্ট অপশন থেকে দেখেন এখানে টাইমিং রয়েছে, এখানে একটা টাইমিং দেখেন স্টার্ট 1 ক্লিক মাউস, ডিলে মানে কতটা সময় এখানে ডিলে হবে, স্পিডটা কত সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে, 1 সেকেন্ড রয়েছে, 2 সেকেন্ড রয়েছে, 5 সেকেন্ড রয়েছে, আমার এখানে 2 সেকেন্ড হচ্ছে মিডিয়াম। তারপর হচ্ছে রিপিট, মানে এটা কি হবে, কতবার এটা রিপিট হবে, কতবার এই কাজটা করতেই থাকবে। সেক্ষেত্রে দেখেন রিপিটের ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করে দিই, নন ছিল এখানে 2 বার, 2 মানে হচ্ছে 2 বার এটা রিপিট হবে, 3 হচ্ছে 3 বার রিপিট হবে, 4 হচ্ছে 4 বার, 5 5 বার, 10 হচ্ছে 10 বার। তারপর হচ্ছে আনটিল নেক্সট স্লাইড, যখন পর্যন্ত আমি অন্য কোনো স্লাইডে না যাব ততক্ষণ পর্যন্ত এটা এখানে ঘুরতেই থাকবে, আনটিল নেক্সট স্লাইড। তারপর হচ্ছে আনটিল এন্ড অফ স্লাইড, যে স্লাইডটা শেষ না হওয়া পর্যন্ত সে এখানে এই অ্যানিমেশনটা চলতেই থাকবে। আচ্ছা, আনটিল এন্ড অফ স্লাইড, দেখেন আমি এটা এই পর্যন্ত আমি দেখি, প্রথমবার দিই আনটিল নেক্সট স্লাইড, ওকে করে দিই। দেখুন এখন আমি এটাকে একটু অ্যানিমেশন করে নিই, দেখুন আমি এখানে ক্লিক করলাম, সেকেন্ড অপশন, থার্ড অপশন, দেখেন আমার এই স্লাইডে যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আমার এটা কি হবে, অ্যানিমেশনটা রানিং থাকবে। এটাই ছিল আমাদের, আপনার ইচ্ছা মতো আপনি এই কাজটা করতে পারবেন, যেটা আপনার প্রয়োজন, যে আপনি চাচ্ছেন একটা আপনার লোগো একটা কোম্পানির অথবা কোনো একটা ইমেজ, সেই জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াসলিভাবে যতক্ষণ পর্যন্ত স্লাইডে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা অ্যানিমেশনটা চলতেই থাকবে। যদি আপনি চাচ্ছেন এখন নেক্সট আপনি ক্লিক না করা পর্যন্ত কিন্তু আপনি অ্যানিমেশনটা স্টপ হবে না, আমি চাচ্ছি এখন থার্ড স্লাইডে আমি চলে যাব, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যানিমেশনটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সেই কাজটা আমরা কোথায় করব, অ্যানিমেশন থেকে এসে সর্বশেষ এখানে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক, ইফেক্ট অপশন, এখান থেকে টাইমিং, আপনি এখান থেকে সাউন্ডও ইউজ করতে পারেন, এখানে সাউন্ড আপনি ইউজ করতে পারেন। সাপোজ আমি এখানে একটা সাউন্ড ইউজ করি, কিনা এই সাউন্ডটা আমি এখানে ইউজ করে যাচ্ছি, ভলিউম বাড়াই দিলাম, আমি এখানে একটা বিপ বা অ্যারো একটা এখানে হবে, আমার এটা যখন অ্যানিমেশন হবে তখন একটা সাউন্ড হবে। তারপরে আমি এখানে আনটিল নেক্সট স্লাইড, আরেকটা আছে কি আপনার এখানে আনটিল এন্ড অফ স্লাইড, যে স্লাইডটা শেষ না পর্যন্ত হবে না, অথবা আমি 10 বার দেবো, 10 বার আমার এটা রিপিট হবে, ওকে করে দিই। দেখেন যখন এটা 10 বার এটা ঘুরবে, দেখেন স্লাইডটা হচ্ছে 10 বার, আমি এটা কারেন্ট দিলাম, নেক্সট দিলাম, প্রথম টেক্সট, সেকেন্ড টেক্সট, থার্ড টেক্সট। দেখেন যখন অ্যানিমেশনটা শুরু হয়েছে তখন কিন্তু একটা শব্দ করেছে, আমি যে সাউন্ড এখানে দিয়েছি, এবং এটা 10 বার এটাকে রিপিট হবে, এটা আর 11 বার কিন্তু হবে না, 10 বারই কিন্তু রিপিট হবে। আচ্ছা, এরকম করে আপনি এখানে টাইমিং সেট করে দিতে পারেন আপনার নিজের মতো করে। ওকে, থ্যাংক ইউ। আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইড নিয়ে আলোচনা এ পর্যন্তই। তো সবাই দেখলেন অ্যাকচুয়ালি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে আমরা কীভাবে স্লাইড অ্যানিমেশন দিতে পারি এবং কীভাবে আমরা টেক্সট অ্যানিমেশন করতে পারি এবং আমরা এটাকে ভিউ করতে পারি। ওকে, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আইটি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে। আমার চ্যানেলে বেশি বেশি লাইক করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।